হ্যালো এভরিবডি, আমি আপনাদের সামনে কিছু সাইকোলজি থেকে রিসার্চ করা কিছু কথা নিয়ে আসলাম। কথাগুলো পেশ করা যাক। আমরা জীবনে ডিসিপ্লিন মেনে চলা সত্ত্বেও যে সমস্যাগুলোর সম্মুখীন হই, অর্থাৎ আমাদের জীবনে অন্ধকার নেমে আসে, ব্যর্থতা নেমে আসে, সেগুলোর কারণগুলো আমি অন্তত 5টি কারণ নিয়ে আসলাম। কারণগুলো হচ্ছে নাম্বার 1 খেলায় ব্যর্থতা, নাম্বার 2 প্রেম ভালোবাসায় ব্যর্থতা, নাম্বার 3 আমরা কার সঙ্গে মেলামেশা করব, বাচালদের সঙ্গে অথবা কম কথা বলা ছেলেদের সঙ্গে, এরকম আর কি। নাম্বার 4 আমাদের জীবনে যেটাই দিক দিক নির্দেশনা থাকবে সেটাতে আমাদের কনফার্মভাবে সিলেক্টেড করা আছে কি না, দোনো মনো, এরকম কখনো মনোভাব রাখা যাবে না এটা। আর নাম্বার 5 হচ্ছে আমরা জীবনে যাই কিছু করি না কেন সেটা লিমিটেডের মধ্যে থাকতে হবে, আনলিমিটেড হওয়া যাবে না। এখন আমি বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে নাম্বার 1-এ যেটা বললাম যে আমাদের খেলাধুলা, আমাদের এই পৃথিবীতে নানান রকমের খেলাধুলা আছে। তার মধ্যে আমরা সবচেয়ে আমাদের বাংলাদেশের যে জনপ্রিয় খেলা সেটা হচ্ছে ক্রিকেট। এছাড়াও ফুটবল, হকি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, হাডুডু এছাড়াও প্রভৃতি খেলাধুলা রয়েছে। আমরা যে এই খেলাধুলা খেলে থাকি, এই খেলাধুলায় আমরা যদি উইন হই তাহলে আমাদের জীবনটা সাফল্য অনুভব হয়, কিন্তু যদি আমরা হেরে যাই তাহলে আমরা ব্যর্থতা অনুভব করি। অর্থাৎ এটা ব্যর্থতা মানে জীবনে জীবন্ত লাশের মতো বেঁচে থাকা এরকম। কিন্তু আমাদের মনোভাব অবশ্যই রাখতে হবে হেরে যাওয়ার পরও জিতে যাওয়া, অর্থাৎ হেরে গেলেও আমাদের জিতে যাওয়ার প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, যাতে আমরা আবার পরবর্তী ম্যাচে জিততে পারি, এরকম মনোভাব রাখতে হবে। হ্যাঁ, প্রেম ভালোবাসার নিয়মটা নাম্বার 2। প্রেম ভালোবাসায় আমরা ব্যর্থতা, কেউ সাকসেস আবার কেউ ব্যর্থতার অনুভব করি। তো এই ব্যর্থতা বা সাকসেস হওয়ার জন্য আমাদের লড়েই যেতে হবে, চালিয়ে যেতে হবে, আমরা যাতে সাকসেস হই। যদিও আমাদের এ সমাজে প্রেম ভালোবাসা নিষিদ্ধ, অর্থাৎ অপরাধ, যদিও আমাদের এটা বয়সের ভারে এটা ঘটে থাকে। যদিও আমরা প্রেম ভালোবাসায় লিপ্ত হই তাহলে বিয়ের পরও কিন্তু প্রেম ভালোবাসা হয়। তো এই প্রেম ভালোবাসায় আমাদের অবশ্যই মনোভাবে রাখতে হবে যাতে আমরা এই ভালোবাসাটাতে সাকসেস হতে পারি। নাম্বার 3, আমরা কার সঙ্গে মেলামেশা করব। হ্যাঁ, এখন এটা ভাবতে পারছেন যে ভেবে যাচ্ছেন যে আমরা কার সঙ্গে মেলামেশা করব, বাচালদের সঙ্গে না কম কথা বলা লোকদের সঙ্গে। আচ্ছা, আমি বলি বাচালদের সঙ্গে মেলামেশা করাটা ভালো, কারণ যারা বাচাল বেশি কথা বলে তাদের মনে সেরকম ক্রিমিনাল মনোভাব থাকে না, কম মনোভাব থাকে, কারণ সে মনের ভাব প্রকাশ করে ফেলে, অলরেডি প্রকাশ করে ফেলে। কিন্তু আমরা যারা কম কথা বলি তাদের মনের ক্রিমিনাল ভাব আমরা কখনো জানতে পারবো না। দেশের সরকার হোক কিংবা দেশের জনগণ হোক, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে আমরা অবশ্যই এটা দিক লক্ষ্য রাখবো। হ্যাঁ, এরপর নাম্বার 4-এ আসলাম। সেটা হচ্ছে আমরা জীবনের লিমিটেডের বাইরে যাব না, অর্থাৎ আমরা যেটা লক্ষ্যমাত্রায় থাকবো সেটার বাইরে যাব না, লক্ষ্যমাত্রার বাইরে যাব না। যদি লক্ষ্যমাত্রার বাইরে যাই তাহলে আমাদের জীবনে সাফল্য আসবে না, সাফল্যের বিপরীতে অর্থাৎ আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে, অর্থাৎ আনসাকসেসফুল। নাম্বার 5 এটা হচ্ছে যে আমরা জীবনে যা কিছু সিদ্ধান্ত নেই না কেন এই সিদ্ধান্তে আমরা যাতে দোনোমনো না করি, এক প্রকার মনোভাব নিয়ে থাকবো, ডাইরেক্ট সিলেক্টেড এরকম মনোভাব নিয়ে থাকবো এবং সামনের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে 5। এটাই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে আমরা জীবনে একটা ভালো কিছুই করতে পারবো, এটাই আশা রাখি। তো আরও আমার বিভিন্ন ধরনের কথাবার্তা থাকবে, পরবর্তীতে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।